যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি বিষয়। ঠিক আছে, নবম অধ্যায় 9.1 9.1। আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ শান্ত। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কেমিস্ট্রি এবং অনার্স দ্বিতীয় বর্ষ। এবার পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ পাশ করলে থার্ড ইয়ারে উঠবো ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ রইল। ত্রিকোণমিতি অনুপাত, অবশ্যই অনেকে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত দেখে একটু ভয় পাওয়াই স্বাভাবিক। অনেকে আছে সাইন কস টেন ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে না, এগুলো দেখে স্বাভাবিক একটা ভয় পাওয়ারই কথা। তা আমার কথা হচ্ছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। তা আমরা কিছু বাংলা বেসিক শিখব। দেখো, বাংলা বেসিক দিয়ে আমরা ত্রিকোণমিতি শুরু করব। বাংলা বেসিক না, বাংলা বেসিক। যেমন ধরো, সাগরে কি আছে বলো তো? সাগরে লবণ অনেক। এখন এখান থেকে সাগর থেকে আমরা নিতে পারি কি সাইন থিটা, নিতে পারি কি না? লবণ থেকে লম্ব, অনেক থেকে অতিভুজ, অতিভুজ। আচ্ছা, আবার দেখো বাংলা একটা প্রবাদ আমরা দিতে পারি স্বাভাবিকভাবে, যে কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক। আমরা কবর থেকে সাধারণত আমরা কস নিই, মানে বুঝার স্বার্থে। কী স্বার্থে? বুঝার স্বার্থে। কস থিটা। ভূত থেকে নিতে পারি আমরা ভূমি। এগুলো কিন্তু সাধারণত অনুপাত, বুঝছো? আর অনেক থেকে আমরা নিতে পারি কি অতিভুজ। কি নিতে পারি বলো? অতি নিতে পারি না? আচ্ছা, এবার দেখো, তাহলে সাগরে লবণ অনেক, সাগর থেকে নিলাম সাইন থিটা, লবণ থেকে নিলাম লম্ব ডিভাইডেড অনেক থেকে নিলাম অতিভুজ। এটা একটা অনুপাত। কবরে ভূত অনেক, অর্থাৎ কবর থেকে আমি নিলাম কস থিটা, ভূত থেকে নিলাম ভূমি, অনেক থেকে নিলাম অতিভুজ। আচ্ছা, এবার দেখো ভূতগুলো দেখতে কীরকম? টেরা লম্বা ভূত। ভূতগুলো দেখতে কীরকম? টেরা লম্বা ভূত। তাহলে টেরা লম্ব ভূত, অর্থাৎ আমরা টেরা থেকে নিতে পারি ট্যান থিটা, লম্ব থেকে নিতে পারি লম্বই, আর ভূত থেকে নিতে পারি ভূমি। নিতে পারি ভূমি। আচ্ছা, এখন এই বিষয়টা গেল। এখন আমাদের কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে। কি আছে? ত্রিকোণমিতিক অনুপাত। এখন ত্রিকোণমিতিক অনুপাতগুলা বিষয়গুলো কি মুখস্থ করা অনেক টাফ, বুঝছো? তবে সহজ ভাষা আমরা কিছু বেসিক দিয়ে টেকনিক দিয়ে আমরা শিখব। খালি অনেক সূত্র দেখলে আমাদের মাথা ঘুরবে এমনটা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তোমরা পিথাগোরাসের উপপাদ্য কখনো দেখেছো? তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমি একটা কথা বলি, মনে করো আমাদের বাসায় আমরা 3 ভাই। আমার বড় ভাই আছে, মেজো ভাই আছে, ছোট ভাই আছে। তা আমার কথা হচ্ছে, আমার বড় ভাইয়ের কাছে যদি 100 টাকা থাকে, আমার আর আমার মেজো ভাই, আমি তো ছোট, আমার মেজো ভাই মানে মিডিল, তার আর আমার মিলে সমপরিমাণ টাকা আছে। আর যে বড়
তার একার সমান টাকা আছে। আমি যেমন ধরি, মনে করো আমার কাছে আছে মনে করো 6 টাকা, বোঝো কিন্তু, ঠিক আছে। আমার মেজো ভাইয়ের কাছে আছে 8 টাকা, আর বড় ভাইয়ের কাছে আছে 10 টাকা। তা এটার উপর যদি আমি স্কোয়ার করি, ঠিক আছে, তাহলে দেখো 6-এর উপর স্কোয়ার করলে কত হবে 36, 8-এর উপর স্কোয়ার করলে কত হবে 64, 10-এর উপর স্কোয়ার করলে কত হবে 100। তাহলে দেখো 36 আর 64 যোগ করলে কত হবে 100, আর এদিকে হলো 100। তার মানে আমরা বুঝলাম পিথাগোরাসের সূত্র এটা বলে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, এই যে যেমন ধরো আমি চিত্রটা অঙ্কন করি, না হলে বোঝা যাবে না। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ এ বি সি। সবসময় মনে রাখতে হবে কোণের বিপরীত বাহুকে বলা হয় কি? লম্ব। কি বলতে হয় বলো তো? লম্ব। এবং 90 ডিগ্রির বিপরীত বাহুকে সবসময়ের জন্য মনে রাখবো অতিভুজ। অতিভুজ। আর বাকি কি থাকলো? এটা, তার মানে এটা ভূমি, বুঝছো? সব সময়। এখন আমি যদি এইভাবেও ত্রিভুজটা দেই, সমকোণী ত্রিভুজ, এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কোনটাকে অতিভুজ ধরবো, কোনটাকে ভূমি ধরবো। মনে করো আমি এই কোণটা দিলাম, তাহলে এই যে কোণের বিপরীত বাহু এটা না, তাহলে এটা আমাদের হচ্ছে লম্ব। আর এই যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলবো আমরা অতিভুজ। আর বাকি যেটা থাকতেছে সেটা হচ্ছে সাধারণত কি? ভূমি, ঠিক আছে। তো এইখান থেকে এই যে দেখো আমি বলি, এই যে পিথাগোরাসের যে উপপাদ্যটা আসছে, বুঝছো, পিথাগোরাসের যে উপপাদ্যটা আসছে সাধারণত এই সমকোণী ত্রিভুজ থেকে, যে এই অতিভুজের উপর স্কোয়ার হবে লম্ব আর ভূমি স্কোয়ারের যোগফলের সমান। এই দেখো, মনে করো ওই তো বললাম না যে আমাদের 2 ভাইয়ের টাকা একটা ভাইয়ের টাকার সমান। কারণ দেখো 36 আর 64 যোগ করলে কত হয় 100, আর আমার বড় ভাইয়ের কাছে আছে 100, মানে আমাদের দুইজনের মিলে কত? আমাদের দুইজনের মিলে 100, আর আমার বড় ভাইয়ের 100। তার মানে বোঝাতে চাচ্ছি যে অতিভুজের যেই মানটা, এটা হচ্ছে 2 বাহুর যোগফলের সমষ্টির সমান। এই যে 2 বাহু, 1 বাহু 2 বাহু যোগফলের বর্গের সমষ্টির সমান। আচ্ছা, এখন দেখো আমি মনে করো একটা সমকোণী ত্রিভুজ আমি দিয়ে দিলাম এরকম করে, সাপোজ এ বি সি, একটা কোণ দিলাম। তা আমার কথা হচ্ছে আমি এটা মনে করো সাপোজ দিলাম 1, আর এটা দিলাম হচ্ছে √3। আচ্ছা বলো তো এখানে কার মান চাচ্ছে? অবশ্যই 90 ডিগ্রি বিপরীত বাহু আমরা জানি অতিভুজ, তাই না? তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু কি? লম্ব। এই যে কোণের বিপরীত বাহু, আমি তো কোণ দিয়েই দিছি এখানে, তাহলে কোণের বিপরীত বাহু কি? লম্ব, তাই না? তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ বা না? হ্যাঁ বা না? তাহলে আমাদের কথা হচ্ছে অতিভুজের মান চাচ্ছে, এই তো। তাহলে বিসির মান কত বলো তো? বিসির মান এখানে 1, 1-এর উপরে স্কোয়ার, আর এখানে কত? ভূমি কত? মানে লম্বের মান কত? 1, আর ভূমি কত? √3। তাহলে 1-এর উপর করলো 1, আর √ স্কোয়ার কাটা গেলে কত? 3। তাহলে 3 রেখে 4। এই যে আমি তো চাইছি শুধু অতিভুজ, এসি চাইছি। তাহলে আমার কথা হচ্ছে এসিটাকে রেখে স্কোয়ারটা ওইদিকে যা কী করে দেবো? বর্গ, জানো তো। তাহলে এসি ইজ ইকুয়াল টু √4 মানে হচ্ছে 2, বর্গমূল হলে 2। তার মধ্যে আমাদের অতিভুজের মান আমরা পাইলাম, তাই না? তাহলে আমাদের দেখো একটা বিষয় লক্ষ্য করো, এখানে একটা বিষয়, যদি তোমাকে লম্বের মান বের করতে বলে, যাকে বের করতে বলবে তার সাথে যাই থাকবে তাকে পার করতে হবে। যোগ থাকলে হয়ে যাবে এদিকে কি? বিয়োগ, আর বিয়োগ থাকলে এদিকে কি হবে? যোগ। আমার কথা বোঝো না? আমি যদি ভূমির মান বের করতে চাই, ভূমিকে রেখে দিব, এইটা কি আছে? প্লাস, এইদিকে এসে কী হয়ে যাবে? তাহলে অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ওইদিকে আমাদের ভূমির মানটা বের হয়ে যাবে। হ্যাঁ বা না? আমার কথা বোঝা যায়?
তাহলে এবার দেখো আমরা মোটামুটি এই ধরনের ম্যাথগুলো আমরা পারবো, যেভাবে হোক পারবো না। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরও আমি সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। এবার দেখো কিছু ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, যেমন ধরো সাইন থিটা। সাইন থিটার অনুপাত আমরা লিখতে পারি 1/কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে। তারপরে কস থিটার বিপরীত আমরা লিখতে পারি 1/সেক থিটা, আর ট্যান থিটার বিপরীত আমরা লিখতে পারি 1/কট থিটা। তবে এগুলো মনে রাখতে গেলে একটু কষ্ট হবে, তবে আমি কষ্ট করাবো না, দেখো আমি ইজিলি তোমাদেরকে বুঝাই দিচ্ছি বিষয়টা। আচ্ছা, সবসময় মনে রাখবা সাইন তো সাগর, মানে সাইন থেকে আমরা কী শিখছিলাম? সাগর। সাগর ছোট না বড়? অবশ্যই বড়। তাহলে এই যে সাইনের সাথে দেখো কজ কোসেক কতটা, কয়টা অ্যালফাবেট? 1 2 3 4 5টা অ্যালফাবেট, তাই না? এই জন্য মনে রাখতে হবে যে সাইনের সাথে স্যার বলেছিল কোসেক থিটার সম্পর্ক। তাহলে আমরা মনে রাখবো যে সাইনের সাথে, যেহেতু সাইন মানে সাগর, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা। আচ্ছা, কজ। আচ্ছা দেখো তো কজে কয়টা অ্যালফাবেট? 3টা। তাহলে এখানে সেকেও কয়টা অ্যালফাবেট? 1 2 3। তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো যে কজে যেহেতু 3টে অ্যালফাবেট এবং সেকেও 3টে অ্যালফাবেট আছে, খুব সহজে মনে রাখতে পারবো। আবার ট্যান থিটার বিপরীতটা কী আসবে? 1/কট থিটা। তা দেখো ট্যানেও কী আছে? টি। কটেও কী আছে? টি। তাহলে আমাদের জন্য ইজি হবে কি না? কারণ এগুলো তো টি ছিল না, তাহলে আমি কেন ওগুলো চিন্তা ভাবনা করবো? এখানে টি, এখানে টি, তাহলে অবশ্যই ট্যানের সাথে কটের সম্পর্ক। আর কজে কয়টা অ্যালফাবেট? 3টা। সিওএস কস 3টা অ্যালফাবেট, তাহলে সেকের সাথে 3টা অ্যালফাবেট। আর যেহেতু সাইন সাগর, তাহলে অবশ্যই একটু বড় মাপের একটা ত্রিকোণমিতিক শব্দ আসবে, যেমন ধরো কোসেক, একটা 5 অ্যালফাবেটের একটা শব্দ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সেমভাবে আমি যদি কোসেক থিটা লিখতে যাই, এখন এতটুকু জানলেই হবে। তাহলে আমি যদি এখানে কোসেক নিয়ে যাই, তাহলে সাইনটা কী আসবে? নিচে আসবে। আমি যদি এইভাবে লিখি কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা, আবার সেক থিটা যদি এখানে নিয়ে যাই, তাহলে 1 তো থাকবেই, তাহলে কী আসবে? কস থিটা। আর এই যে কটটা আছে না, কটটা ট্যানের জায়গায় নিয়ে যাবো, ট্যানটা কটের জায়গায় নিয়ে আসবো, 1/ট্যান থিটা। কি বোঝা যায়? তাহলে তোমার এই 3টা মুখস্থ রাখলেও হবে, না রাখলেও এই 3টা মুখস্থ রাখবা বেসিক দিয়ে, 3টি বেসিক দিয়ে মনে রাখবা, মনে রাখবা। তাহলে আমি কি বললাম যে সাইন মানে সাগর থেকে আমরা বিষয়টা বুঝতে পারবো। সাইন থিটাতে 5টা অ্যালফাবেট দিয়ে একটা শব্দ, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। আর কজে কয়টা অ্যালফাবেট? 3টা, তাহলে সেকেও কয়টা? 3টা। ট্যানে কয়টা অ্যালফাবেট? 3টা, কটাও 3টা। কিন্তু আমরা কিভাবে বুঝবো? ট্যানের সাথে কটার একটা রিলেশন আছে, এখানেও টি, এখানেও টি। আবার দেখো যে কজে 3টা অ্যালফাবেট, সেকেও 3টা অ্যালফাবেট। আচ্ছা, এই 3টা মুখস্থ না রাখলে হবে, কারণ এই 3টা মুখস্থ রাখলেই তো যথেষ্ট আমাদের, কারণ খালি এলে মানে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাই না? আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করো যে ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস থিটা। আবার ট্যানের বিপরীত আমরা কি জানি? কট জানি কিনা বাবা? জানি, কট থিটা। তাহলে কস যাবে উপরে, আর এই সাইন থিটাটা আসবে। আহামরি ভয় পাওয়ার দরকার নেই, মানে ট্যান মানে সাইন বাই কস, ট্যান মানে কি? সাইন বাই কস থিটা। আর কট মানে তাহলে খালি উল্টে যাবে বিষয়টা, একটা জানলেই তো বিপরীতটা পাওয়া যাবে বাবা, পাওয়া যাবে কি না? হ্যাঁ বা না? মানে ট্যান মানে যদি সাইন বাই কস হয়, এটা তো অনুপাত, তাহলে কট মানে কি? কসটা উপরে গেল, সাইনটা নিচে আসলো না? আচ্ছা,
তাহলে এই বিষয়গুলো একটু তোমরা মনে করো যে হচ্ছে একটু ঘুমানোর সময় দুই একবার দেখে নিলা, ঠিক আছে? ভালো লাগলে শেয়ার করলা, কমেন্ট করলা। আর যদি কারো প্রবলেম মনে হয়, এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যে কোনো প্রবলেম হলে যোগাযোগ করতে পারবা। 01717975391 হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, 07179753991। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে যে কোনো বিষয়, ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি প্রবলেমগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। যে কোনো বিষয়, আমার কাছে শুধু ম্যাথমেটিক্স না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে, ইনশাল্লাহ আমি যথেষ্ট পরিমাণে সাহায্য করব এগুলো বিষয়। ওকে, আচ্ছা, এখন ত্রিকোণমিতি বিষয়ে 3টে সূত্র আছে। এখন মনে হবে যে এই সূত্রগুলো আমি কেমনে মুখস্থ রাখবো। টেনশন নাই, দেখো শর্টকাটভাবে বেসিক দিয়ে আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, ত্রিকোণমিতিক সূত্র মাত্র 3টা মনে রাখবা, আর কিচ্ছু লাগবে না। কয়টা বলো তো? 3টা মনে রাখবা। দেখো, প্রথমত মনে রাখবা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত জানো? 1। কি বলো?